না, এটা ঝুঁকি তো সমস্যা তো আছেই। মানে এখনকার যোগাযোগের যুগে যেটা যেটা সুবিধা আছে, কানেক্টেড থাকা সম্ভব, ভিডিওতে থাকা সম্ভব, কিন্তু কোনোদিনও একটা মানুষ সশরীরে এসে যখন নেতৃত্ব দেবেন সেটার বিকল্প না, এটা নিয়ে কোনো সন্দেহের কিছু নাই। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি তারেক রহমান যদি 5 আগস্টের পরবর্তী সময় থেকে দেশে থাকতে পারতেন, তার দলের বিভিন্ন পর্যায়ের মানুষ যে নানান অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়েছে, অভিযোগ আছে, অনেক সত্যতা আছে, এগুলো এই স্কেলে হয়তো হতো না। আমি মনে করি এটা উনি হয়তো অনেক নিয়ন্ত্রণ করতে পারতেন। তো এটা বিএনপির জন্য ক্ষতির কারণ হচ্ছে তো বটেই। তবে এই যে উনি আসছেন না, এটা দিয়ে বিএনপি কে যে মানে ওনাকে যে তাচ্ছিল্য করার প্রবণতা আছে, সেটা বিএনপি যদি ঠিক মতো তার ন্যারেটিভ কে সেট করতে পারে। তো একটা ছোট উদাহরণ দিই। আমি ধারণা করি নিরাপত্তা প্রধান কারণ, কিন্তু তারপরে যদি বলি কোনো কোনো বিদেশি দেশ তাকে, বিদেশি কোনো শক্তি তাকে আসতে দিচ্ছে না, গভীরভাবে চিন্তা করলে এটা কিন্তু তার পজিটিভ পয়েন্ট। ওনাকে যদি কোনো দেশ, না কেউ কোনো কোনো দেশের নাম বলে মানুষ, আপনি নামগুলো কল্পনা করুন, নাম যেটাই মনে হবে, তারা যদি হুম। মনে করে তাকে আসতে দেবো না, এটা একরকম তার দেশপ্রেমেরও প্রমাণ হয় যে তারা কোনো না কিছু চায় হয়তো, এটা উনি অ্যাগ্রি করছেন না, তাই তারা ব্যারিয়ার তৈরি করছে। তো তার দল যদি এগুলোকে মানে ক্লেভারলি ব্যবহার করতে পারে, তারা বরং পয়েন্ট পাবে। তবে ওই যে কিন্তু বলছি আবার দলের এভাবেও তো নেতৃত্ব। করবে যে তাদের বাধায় তিনি আসছেন না, তাদের বাধায় যে তিনি দেশের প্রয়োজনে কাজ করতে পারবেন তার নিশ্চয়তা কোথায়? নিশ্চয়তা আছে, নিশ্চয়তা আছে। আমি একটু বলি আপনাকে, সেটা হলো, আমি একটা এক্সাম্পল গতকালই একটা টিভি শোতে দিচ্ছিলাম। আপনি ক্ষমতায় যখন আছেন আর যখন ক্ষমতায় থাকছেন না, দুটো একদম আলাদা ব্যাপার। একটা খুব চমৎকার এক্সাম্পল হচ্ছে এরকম, দীর্ঘদিন থেকে ইন্ডিয়ার শ্রীলঙ্কায় তো চায়না আর ইন্ডিয়ার ফাইট হচ্ছিল। হুম। যেটা হয়েছে, গোতাবায়া রাজাপাকসা আর মাহিন্দা রাজাপাকসা, প্রথম মাহিন্দা ছিলেন, এরা পুরোপুরি চায়নার দিকে চলে গেলেন। আমাদের মনে আছে না যে অপ্রয়োজনীয় হুম। প্রকল্প নিচ্ছে, হাম্বানটোটা পোর্ট করছে, তারপরে হুম। পোর্ট সিটি হ্যান ত্যান অনেক কিছু করছে। পুরোপুরি যখন তার পকেটে চলে যায়, তখন ইন্ডিয়া ডিসাইড করলো না, আমাকে তো এখানে একজনকে, আমার কে সাক্ষ্য দেখবে একজন বসানো দরকার। তখন মাইত্রীপালা সিরিসেনা, এই ভদ্রলোক মিলিটারি চিফ ছিলেন, এই আহ, রাজাপাকসা, মাহিন্দা রাজাপাকসার অধীনে তারা একসাথে, তখন যখন তামিলের উপরে ম্যাসাকার হয় তখন হুম। কিন্তু সিরিসেনা মিলিটারি চিফ ছিলেন। তো ইন্ডিয়া তাকে সর্বোচ্চ সাহায্য করেছে। ইন্ডিয়া সাহায্য করে কিন্তু বাংলাদেশের মতো না, বাংলাদেশের মতো রাতের ভোট তোড়টা, ইলেকটোরাল স্ট্র্যাটেজিটা থেকে এসব এসব, হুম। কারণ শ্রীলঙ্কায় ভালো নির্বাচন হয়। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। যেহেতু সার্চ করলেই দেখবেন, ওই নির্বাচনের আগে মাহিন্দা বেশ কয়েকজন ইন্ডিয়ানকে বহিষ্কার করেছে রয়ের এজেন্ট বলে, যে তারা হুম। সিরিসেনার পক্ষে কাজ করছে। আচ্ছা, সিরিসেনার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন 15 সালে, উনি 4 বছর প্রেসিডেন্ট ছিলেন। মজার ব্যাপার, উনি যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন, উনি ওনার বাস্তবতা ওনার মতো করে, উনিও আসলে মানে রাজাপাকসাদের মতো না, কিন্তু উনিও আবার চায়নার দিকেই চলে গেলেন। ইন্ডিয়া তখন চেষ্টা করে আর তেমন কিছু পারেনি, তখনকার প্রাইম মিনিস্টার বিক্রমাসিঙ্ঘে তার সাথে তারা এরপর সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। আমি যেটা বোঝাতে চাইলাম, এইটা যথেষ্ট পরিমাণ প্রতিষ্ঠিত যে সিরিসেনা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে শ্রীলঙ্কা, ইন্ডিয়ার স্ট্র্যাটেজি বা এসব নিয়ে রীতিমতো ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা কাজ করে, কিন্তু উনি যখন ক্ষমতায় এসেছেন, ওনার কাছে ওনার দেশের জন্য বা স্বার্থের জন্য যেটা হুম। বেটার মনে হয়েছে, উনি সেই জায়গায় চলে গেছেন। সুতরাং তারেক রহমান এখন যত হুম। বড় বড় কিন্তু দলেরই সিরিজেনার নেতৃত্ব আগের দেন না কেন, সিদ্ধান্তগুলোও তো আসলে অন্য কেউ নিয়ন্ত্রণ করতো না, করতো কি যে আগে কি সিদ্ধান্ত তিনি নেবেন? না সিদ্ধান্ত না, সিরিসেনা সাহায্য নিয়েছেন, আমি এটাই বলছি। ওনার তো ইন্ডিয়ার সাথে এক হুম। ধরনের কমিটমেন্ট ছিল, ইন্ডিয়া হুম। ওনার সাথে যে কাজ করেছে, কমিটমেন্ট ছিল হুম। তো। কিন্তু উনি সেটা যখন ক্ষমতায় গেছেন, উনি একটা ডিফারেন্ট মানুষ। আমি এটাই বলছি যে তারেক রহমান এখনো ক্ষমতায় আসেননি। আপনি যখন একটা ক্ষমতায় আসবেন, এবং জরুরি কথা, আপনি যখন হুম। ভোটে নির্বাচিত হয়ে আসবেন, হাসিনার মতো আসলে হবে না। হুম। আপনি যখন ভোটে নির্বাচিত হয়ে আসেন, তখন আপনার পুরো স্টেটের উপরে, পুরো স্টেট মেশিনারির উপরে কন্ট্রোল থাকে। তখন আপনাকে আগের মতো যে কোনো কিছু বলে যে কোনো কিছু করানো সহজ হবে না। জন্য আমি মনে জি। করি দুটো সিচুয়েশনটা একই না। আমি ব্যাসরা ফুয়াদ আপনার কাছ থেকেও একটু এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই, সাথে সাথে এটাও একটু জানতে চাই যে এই যে এই বিষয়টা স্পষ্ট হচ্ছে না, তাকেই জানাতে হবে। আপনার কাছেও একটু আগে জানছিলাম, আপনিও বলছিলেন, ব্যাখ্যা করছিলেন তো তার এই বিষয়গুলো নিয়ে এত ধোঁয়াশা রাখা হচ্ছে কেন? এটা কারণ ধরেন তার স্ট্যাটাস কি, এটা নিয়ে তিনি যুক্তরাজ্যে যে আছেন তিনি কোন স্ট্যাটাসে আছেন সেটা নিয়ে যখন বেশ কদিন 5-6 মাস আগে সম্ভবত ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবকে জিজ্ঞাসা করছিলেন সাংবাদিক একজন, তিনি বলছিলেন যে তার জানা নাই। তার দলের কাউকে জিজ্ঞাসা করলেও আহ, যেমন এই যে ট্রাভেল পাস দেওয়া হবে তাকে, এই বিষয়ে যখন পররাষ্ট্র উপদেষ্টা বললেন সালাউদ্দিন আহমেদ, তার প্রেক্ষিতে বললেন যে হয়তো তিনি সদিচ্ছা প্রকাশে বলেছেন, তার পাসপোর্ট পেয়েছেন কিনা, পাসপোর্ট আছে কিনা, এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলছেন তার জানা নেই। মানে দলের মানুষজনের মধ্যেও একটা রকম না জানা, এরকম ধোঁয়াশা কেন? মানে একটা রহস্য কি তৈরি করে রাখা হচ্ছে, নাকি আসলেই কোনো রহস্য আছে?